হ্যালো সবাইকে, সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। কথা বলবো পিক্সেল ভার্সেল লেভেল আপগ্রেড করার বিষয়টা নিয়ে এবং এই ভিডিওতেই থাকছে মাল্টিপল অ্যাকাউন্ট করলে কি সমস্যা হবে কিনা তা নিয়ে বিস্তারিত। শুরুতেই কথা বলা যাক পিক্সেল ভার্স প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্টটার কিছুদিন আগে একটা আস্ক মি এনিথিং সেশন গেল টনের সাথে। তখন টন ব্লকচেন থেকে অনেকগুলো প্রশ্নই করা হয়েছে যে তাদের টিম মেম্বার কতজন ছিল, তারা আনসার দিয়েছে যে তাদের টিম মেম্বার 40 জনের মতো ছিল এবং লিস্টিংটা কবে হবে। লিস্টিং এর ব্যাপারে তারা বলেছিল যে অ্যারাউন্ড 2 থেকে 3 মাসের মতো লাগবে তাদের এই প্রজেক্টটা লিস্ট করতে। প্রজেক্টটার ব্যাকএন্ড খুবই স্ট্রং এবং ফান্ডিংও খুব বেশি। দেখতেই পাচ্ছেন তারা গিভওয়েতে অলমোস্ট $500,000 মতো দিয়ে দিয়েছে। সো প্রজেক্টটাতে কাজ করলে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলা যাক আমরা এই লেভেলটা কিভাবে আপগ্রেড করবো। এই লেভেল আপগ্রেড করলে কিন্তু আমাদের অনেক বেনিফিট আছে। বেনিফিটগুলো আমি দেখাই। প্রথমে যদি আমরা লেভেলটা আপগ্রেড করি তাহলে কিন্তু আমরা এখন যে ডেইলি কম্বোটা পাই সেই কম্বোর কিন্তু পার্সেন্টেজ বাড়ে। মানে আমরা কম্বো কার্ডগুলো মিলালে যে কয়েনটা আমরা পাই সেখান থেকে আরো কিছু পার্সেন্টেজ ইনক্রিজ হবে বা বাড়বে। এবং তাছাড়া আমাদের ডেইলি যে মাইন হয়, আমরা ওই ডেইলি মাইনের যে প্রফিটটা আছে সেটাও কিন্তু ইনক্রিজ করে আলটিমেটলি। সো অবশ্যই আমাদের কিন্তু এখানে লেভেল আপডেট করে রাখতে হবে। পরবর্তীতে যদি কোনো ক্রাইটেরিয়া থাকে যে লেভেল ওয়াইজ আমাদের ইয়ার ড্রপ দেওয়া হবে, এরকম ক্রাইটেরিয়া যদি আসে তখন যাতে আমরা কোনো সমস্যার সম্মুখীন না হই। লেভেলটা কিভাবে আপডেট করবেন, আপনারা যখন আপনাদের পিক্সেল ভার্স বটে ঢুকবেন তখন কিন্তু এমন দেখতে পারবেন যে লেভেল 1 দেওয়া আছে এখানে, এবং এখানে একটা ক্লিক করলেই কিন্তু আপনাদের এমন তিনটা ক্রাইটেরিয়া দেখাবে। তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে যে আমাদের 10K কয়েন আর্ন করতে হবে, একটা ব্যাটেল জিততে হবে এবং আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে দুইটা কমপ্লিট হয়ে গেছে। 10K যে কয়েন এটা আশা করি সবারই হয়ে যাবে এবং হয়ে যাওয়ার কথা। কানেক্ট ওয়ালেটের বিষয়টা আগে বলি। প্রিভিয়াসলি কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে যে আপনারা ইউএসডিটি অ্যাড্রেস সাবমিট কিভাবে করবেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার বাইন্যান্সের একটা লোগো দেখাচ্ছে। তার মানে আমি এখানে বাইন্যান্স থেকে আমার যে ইউএসডিটি অ্যাড্রেসটা আছে সেটা এনে পেস্ট করেছিলাম বা সাবমিট করেছিলাম। কিভাবে আনবেন আমি কিন্তু বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিও লিঙ্কটা আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো। তাছাড়া যদি জানতে চান আমি শুধু এটুকু বলবো যে বাইন্যান্সে যাওয়ার পরে আপনারা ইউএসডিটির ইথেরিয়াম ব্লকচেনের উপরে যে অ্যাড্রেসটা আছে সেটা নিয়ে আসবেন। ইথেরিয়া বা ERC20 একই কথা। আপনার জাস্ট ERC20র অ্যাড্রেসটা এখানে এনে পেস্ট করবেন বা সাবমিট করবেন, তাহলেই কিন্তু আপনাদের যে আরেকটা ক্রাইটেরিয়া সেটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে বা কানেক্ট ওয়ালেটের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। এখন কথা বলা যাক যে আরেকটা যে ক্রাইটেরিয়া আছে এখানে যে ব্যাটেল 1। সো আমরা একটা ব্যাটেল কিভাবে জিতবো আলটিমেটলি এবং এটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি, এই 2 নাম্বারটা উইন এ ব্যাটেল, এটা কমপ্লিট করার জন্য আপনাদের ব্যাটেল যে অপশনটা আছে সেটাতে চলে আসতে হবে। আপনারা যদি ব্যাকে আসেন তাহলে একদম মধ্যে দেখতে পারবেন ফাইট নামক একটা অপশন আছে। এই ফাইট নামক অপশনে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন দুইটা অপশন, একটা হচ্ছে ফাইট এ ফ্রেন্ড আর একটা র্যান্ডম। আপনারা যদি আপনাদের ফ্রেন্ডের সাথে ফাইট করে জিতে চান সেটাও হবে, আবার র্যান্ডমলি খেলে জিতেন তাহলেও কিন্তু হবে। তবে সহজ হয় আপনারা যদি ফ্রেন্ডের সাথে খেলে জিতেন। তো আপনারা ফাইট এ ফ্রেন্ডে একটা ক্লিক করে দিবেন এবং এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দিবেন। তারপর দুইজনে একটা গেম সেট করে জাস্ট উইন করে ফেলবেন, তাহলেই কিন্তু ইজিলি এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। বাট এখন যেহেতু আমার ফ্রেন্ডের সাথে আমি পাঠাতে পারবো না বা খেলতে পারবো না, সো আমি র্যান্ডমে একটা ক্লিক করে দিলাম। এই একটা র্যান্ডমে যদি ক্লিক করি তখন আমাদের এমন একটা ইন্টারফেস আসবে এবং একটু কানেক্টিং হবে, তারপর একটা ম্যাচ আমাদের ফিক্স হবে। একদম ইজি। ম্যাচটা আমাদের জিততে হবে। ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে কিন্তু আমাদের যে স্টেপটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি কিন্তু আমি আমার র্যান্ডম ম্যাচটা উইন করে ফেলি এবং যে একটা ব্যাটেল উইন করতে হয় সেই ক্রাইটেরিয়াটাও পূরণ করে ফেলি। সো আমার যেহেতু গেমটা আমি উইন করেছি, সো আমি এখানে এক্সিট যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করে ফেলবো এবং ক্লিক করার পর আমরা আমাদের ব্যাকে যে চলে যাব যেখানে আমাদের এই ইন্টারফেসটা আসবে এবং এখানে কিন্তু দেখতে পারবো অলরেডি আমার লেভেল 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটাতে একটা ক্লিক করার পর দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস আসবে যেটাতে তিনটা ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে এবং আমরা লেভেল 2 এর জন্য একটা নতুন ইন্টারফেস দেখছি। সো এটাতে লেভেল 2 তে একটা ক্লিক করে দিব। গেট লেভেল 2 তে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, মানে
একটা সময় আমাদের ওয়েট করতে হবে যাতে করে এই আপগ্রেডটা সম্পূর্ণ হয়। প্রথম লেভেলটা আপগ্রেড একদম ফ্রিতেই করতে পারবো। সো আমি ফ্রিতে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা নিচে দেখতে পারবেন ফ্রি নামক অপশনটা, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট পে নামক অপশনটাতে ক্লিক করে দিলেই আপনাদের জাস্ট আপনারা লেভেল 2 তে চলে যাবেন। এবং লেভেল 2 তে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রফিটটা, ডেইলি ইনকামটা ইনক্রিজ হয়েছে এবং কয়েনটাও আমাদের এরকম, আমরা যদি লেভেল 2 টা আপগ্রেড করি আমরা ইনক্রিজ হবে, আমরা এতটুকু প্রফিট পাবো। সো এখানে 2 নাম্বার যে লেভেলটা সেটা আপডেট করার জন্য আমাদের 3টা ব্যাটেল জিততে হবে। আমি অলমোস্ট 3টা ব্যাটেল করেছি, তার মধ্যে একটা জিতেছি এবং 2টা হেরেছি। এই যে ডিটেইলসটা সেটা কিন্তু আপনারা এই আপনার নামের উপর একটা ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আল্টিমেটলি যে আমরা কয়টা খেলেছি এবং কয়টা উইন করেছি, সবকিছু কিন্তু এখানে আছে আল্টিমেটলি। সো এই যে ক্রাইটেরিয়াটা আছে যে আমাদের অবশ্যই পূরণ করতে হবে, তার কারণ হচ্ছে আপনারা যদি পরবর্তীতে এয়ারড্রপের ক্রাইটেরিয়ার সম্মুখীন হন তখন আপনাদের লেভেল অনুযায়ী কিন্তু আপনাদের প্রফিটটা দেওয়া হবে। এবং লাস্টলি যদি কথা বলি মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে, মাল্টিপল অ্যাকাউন্ট অবশ্যই ভালো না। তার কারণ হচ্ছে পরবর্তীতে এয়ারড্রপ ক্রাইটেরিয়াতে অনেক ধরনের ডিটেকশন হয়। সেই ডিটেকশনে মাল্টিপল অ্যাকাউন্ট ধরা পড়লে আপনারা প্রফিটটা পাবেন না। এতদিন কাজ করার পর যখন প্রফিট পাবেন না তখন সেটা খুবই খারাপ লাগবে। সবার জন্য এটা খারাপ লাগার কথা। সো দ্যাট বলবো যে অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করার দরকার নেই। একটা ফোনে 2টা অ্যাকাউন্ট করার কোনোই দরকার নেই। আপনারা পারলে বিভিন্ন ফোনে বাসার সেগুলোতে কাজ করার চেষ্টা করেন, তাহলেই হবে। একটা ফোনে মনোযোগ দিয়ে কাজ করেন, এটাতেই যা প্রফিট হবে এটুকুই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, তাহলেই হবে। না হলে শেষে গিয়ে যদি প্রফিটই না পান তাহলে কিন্তু আপনার নিজেরই খারাপ লাগবে। সো সবাইকে বলবো অবশ্যই লেভেল আপগ্রেড করার চেষ্টা করেন, লেভেল আপগ্রেড করেন, এতে আপনাদের আলটিমেটলি যে ইনকাম আছে সেটাও বাড়বে এবং ক্রাইটেরিয়া থেকে যে ঝামেলা হতে পারে সেই ঝামেলা থেকে মুক্তি পাবেন। সো ভিডিওটা এই পর্যন্তই আজকে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।